ওয়েলকাম ইউ অল জেনপাস অ্যাসপিরেন্টস। কি খবর, কিরকম চলছে তোমাদের প্রিপারেশন? তো জেনপাস 2026 পরীক্ষা তো আমাদের কাছে হয়ে গেছে, রেজাল্টের অপেক্ষায় আমরা বসে আছি। তো রেজাল্ট কবে নাগাদ আসতে পারে তার একটা ধারণা আজকে আমরা করব, আর তার সঙ্গে সঙ্গে কোন কোন ডকুমেন্টস গুলোকে আমাদের লাগবে সেই ডকুমেন্টস গুলোকে নিয়ে একটা আমাদের ধারণা করব আজকের এই ভিডিওতে। তাহলে ওয়েলকাম ইউ অল টু দিস পিডব্লিউ বাংলা নেট অ্যান্ড জেনপাস চ্যানেল, 500 কোটি ভালোবাসার চ্যানেল। তোমাদের সঙ্গে আমি দেবজিৎ স্যার আজকে এই আইডিয়াগুলোকে তোমাদের ক্লিয়ার করে দেবো জেনপাস অ্যাসপিরেন্টসদের জন্য। তাহলে প্রথমেই যেটা বলি সেটা হচ্ছে ভেরিফিকেশনস যখন থেকে আমাদের স্টার্ট হবে, তো মোটামুটি আমরা যেটা আপডেট পেয়েছি সেটা হচ্ছে কি জুলাই মাসের 15 থেকে 20 তারিখের মধ্যে আমাদের রেজাল্ট আসার চান্সেস রয়েছে, বা বলতে গেলে জুলাই মাসের সেকেন্ড উইকের মধ্যে আমাদের রেজাল্ট চলে আসবে। ঠিক আছে, জুলাই মাসের শেষ সপ্তাহের মধ্যে কাউন্সেলিং শুরু হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আর ডকুমেন্ট ভেরিফিকেশনসের জন্য, ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্যই কিন্তু আমাদের ডোমিসাইল অ্যান্ড কাস্ট সার্টিফিকেট, যে দুটো কিন্তু আমাদের বাধ্যতামূলক। তাই যারা ওবিসি রয়েছে বা ইডব্লিউএস রয়েছে বা এসসি এসটি রয়েছে তারা যেন কাস্ট সার্টিফিকেটটা রেডি করে রাখবে। আর ডোমিসাইল সার্টিফিকেটটা অলরেডি দেখবে একটা ভিডিও এই চ্যানেলে দেওয়াই আছে, তো ডোমিসাইল সার্টিফিকেটটাকেও তোমরা রেডি করে ফেলবে। ক্লিয়ার? নেক্সট এরপরে যে জায়গাটা আমরা যাব সেটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় থেকে আমরা খবর পাচ্ছি যেটা, যে সেটা হচ্ছে 2রা জুলাই রেজাল্ট বেরোবে। সেটা কখনোই পসিবল নয়, 2রা জুলাই রেজাল্ট বেরোনোর সম্ভাবনা নেই। তো রেজাল্ট বেরোনোর যে সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে 15 থেকে 20 তারিখের মধ্যে আমাদের অটোমেটিক্যালি ফাইনাল রেজাল্ট আমরা দেখতে পেয়ে যাবো। তো এই যে আমরা ওএমআর যে শিট, সে ওএমআর শিটের রিসিপ্ট কপি তোমরা পেয়ে গেছো অলরেডি। অ্যান্সার চ্যালেঞ্জ করার পরে যে অ্যান্সার কি দেয় সেই জায়গাটা তোমাদের কাছে চলে এসছে। তাহলে এরপর জাস্ট আমাদের কাছে রেজাল্ট আসার আমরা অপেক্ষায় রয়েছি। ক্লিয়ার? তাহলে অটোমেটিক এই জায়গাটা ক্লিয়ার হয়ে গেল। স্যার ডকুমেন্টস গুলো কখন লাগে? ডকুমেন্টস গুলো রেজাল্ট প্রকাশের সময় কোনো ডকুমেন্টস লাগবে না, তাই চিন্তার কোনো কারণ নেই। অনলাইন রেজিস্ট্রেশন আর চয়েস ফিলিং, চয়েস লকিং এর সময়তেও তোমাদের কোনো ডকুমেন্টস লাগবে না। ডকুমেন্টসটা দরকার পড়ে সিট অ্যালট হওয়ার পর, অ্যালটমেন্ট লেটারটা নিয়ে যখন তুমি কলেজে যাবে ভেরিফিকেশন করার জন্য, সেই সময় কিন্তু তোমার অরিজিনাল ডকুমেন্টস গুলো দরকার পড়বে। তাহলে কোন কোন ডকুমেন্টস গুলোকে স্যার আমি এখনই রেডি করে রাখবো সেই জায়গাগুলোকে বুঝে নাও। যে ডকুমেন্টস এর মধ্যে যেগুলোকে রেডি করে রাখবে সেটা হচ্ছে প্রথম ওয়েবসাইট থেকে অ্যালটমেন্ট লেটার, এটাকে ডাউনলোড করে রাখবে। 2-3 কপি এটাকে ডাউনলোড করে মানে প্রিন্ট করে জেরক্স করে রেখে দেবে। জেনপাস ইউজির যে অ্যাডমিট কার্ডটা ছিল সেই অ্যাডমিট কার্ডটাকে প্রিন্ট করে জেরক্স করে রেখে দেবে। ইউজির যে র্যাঙ্ক কার্ডটা পেয়েছো সেই র্যাঙ্ক কার্ডটাকে পাবে আর কি, সেটাকে জেরক্স করে রেখে দেবে কয়েক কপি। ক্লিয়ার? আর অন্যদিকে অরিজিনাল যেগুলো রাখবে আমার, সেগুলো হচ্ছে ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড অ্যাজ এ বার্থ সার্টিফিকেট, মানে যে কোনো একটা বয়সের প্রুফ হিসেবে, ক্লাস 10-এর যেটা আসল মার্কশিট আর ক্লাস 12-এর মার্কশিট। এই দুটো জিনিসপত্রকে প্রত্যেকটা অরিজিনাল অ্যান্ড জেরক্স কপি দুটো আলাদা আলাদা ফোল্ডারে আপাতত রেডি করে রাখবে। তাহলে এই ডকুমেন্টসগুলোকে নিয়ে আমরা আপাতত ডিসকাস করলাম। এছাড়াও ডোমিসাইল সার্টিফিকেট আর যদি ওবিসি সার্টিফিকেট নিয়ে তোমাদের দরকার পড়ে, ডেফিনেটলি তোমাদের জন্য কমেন্ট সেকশন ওপেন করাই আছে, ওখানে লিখবে তোমাদের কিরকম কি জিনিসপত্র নিয়ে দরকার। তো জার্নি টু জেনপাসের একদম শেষ দিন অবধি রয়েছি আমরা, চিন্তার কোনো কারণ নেই। 2026-এ জেনপাসের কাউন্সিলিং এর রিলেটেড ভিডিও পেয়ে যাবে এই চ্যানেলের মধ্যে। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।